25শে মার্চ। আজকে আমাদের এই আন্দামান ট্রিপের পঞ্চম দিন। এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এরপর আমরা নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। মডেল মডেল আমরা পৌঁছে গেলাম পিয়ারলেস রিসর্ট। আমরা চেক ইন করলাম পিয়ারলেস রিসর্টে। রাইট সাইডে একটা ওয়ার্ড্রপ, আর লেফট সাইডে ওয়াশরুম, আর বাঁদিকে বেড, একটা চেয়ার, একটা ছোট একটা ওয়ার্ক স্টেশন, রাইট সাইডে টিভি, সামনে ব্যালকনি, আর ব্যালকনি থেকে সামনে বিচ। পিয়ারলেস রিসর্টের জাস্ট অপোজিটেই কিন্তু কার্ভিনস কেভ বিচ। ওজো বিচে স্নান করে আসলো, পুরো ভিজে গেছে, ও একাই স্নান করেছে। আমরা এখন রুমের দিকে যাচ্ছি, তারপরে আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে চলে যাব সেলুলার জেল দেখতে। আর এই রিসর্টে কিন্তু প্রচুর নারকেল গাছ আছে, সারি 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 নারকেল গাছ। আর এই রিসর্টের আশেপাশে কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই। একটাই রেস্টুরেন্ট আছে এখানে, জামুন বিচ রিসর্ট বা সামথিং লাইক দ্যাট। তোমরা যদি কেউ এখানে এসে একটু লেস এক্সপেন্সিভ রেস্টুরেন্ট খুঁজতে চাও, মানে সেখানে খেতে চাও, সেটা পাবে না। তো সেটা একবার মাথায় রাখবে এই রিসর্টটা বুক করার সময়। বাট লোকেশন অনুযায়ী এটা কার্ভিনস কেভ বিচের একদম সামনে, এয়ারপোর্ট থেকে বেশ দূর। আমাদের সেলুলার জেল যাওয়ার জন্য এখান থেকে পড়বে 200 টাকা অটো করে, আর আসার জন্য পড়বে 200 টাকা। দুটো বাজলে ঘন্টা পড়বে আবার। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জি পার্ক। এটা তো কোনো স্টেডিয়াম, নেতাজি স্টেডিয়াম, রাইট, নেতাজি স্টেডিয়াম। আমরা আসলাম সেলুলার জেলে, সেলুলার জেল ভিজিট করতে চলে আসলাম। এই সেলুলার জেল, এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে সেলুলার জেলের মিনিয়েচার। 7টা রো আছে স্টারফিশের মতন। ब्लॉक के बीच में से इंटर और एग्जिट भी करना, तो यहाँ से उतरने की चांसेस नहीं है, तो इंटरकनेक्ट किया गया। और सेंट्रल टावर 6 कॉर्नर, विंग इज 7, एक्सेगन एंड एक्टेगन, इट्स लुक लाइक दस का सेलुलर। जेल के निर्माण 1893 के समय स्टार्ट किया गया। 1906 जनरल स्टोर रूम। इस प्रिजन के अंदर फांसी घर बनाया गया, बट कितने स्वतंत्र सेनानियों को यहाँ पे फांसी दिया गया ऐसे कोई रिकॉर्ड नहीं है। এই রুমটা হচ্ছে যেখান থেকে বডিটা কালেক্ট করা হতো। दिल्ली किया गया एक स्टोर रूम है, इसके आगे एक फोटो डाल दी। तो उस समय ये बड़ी वर्कशॉप, और यहाँ पे 2 तरीके से काम करवाते थे, इंडोर एंड आउटडोर, डेंजरस एंड मोस्ट डेंजरस। जो ब्रिटिश के अगेंस्ट जाते थे আজ আমরা এক অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত ঐতিহাসিক স্থান দেখার সুযোগ পেয়েছি। এর নাম সেলুলার জেল, যার নাম শুনলে আজও প্রতিটি ভারতবাসীর বুকে গর্ব ও শ্রদ্ধায় ভরে ওঠে। সেলুলার জেল বা কালাপানি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অনন্য প্রতীক। 1957 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ শাসকরা বিপ্লবীদের বন্দী রাখার জন্য এই দূরবর্তী দ্বীপটিকে বেছে নেয়। 1906 সালে এই জেলের নির্মাণ কাজ শেষ হয়। এতে রয়েছে 7টি শাখা এবং 693টি নির্জন কুঠিরি বা সেল ছিল।
এ এক চরম একাকিত্বের মধ্যে বন্দীদের মানসিক ভাবাবেগ ভেঙে দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য। এখানে বন্দীদের উপর চালানো হতো অত্যন্ত চরম অমানসিক অত্যাচার। সামান্য ভুলের জন্য মিলত চাবুকের আঘাত এবং হাতকড়া বেরি পড়িয়ে দাঁড়িয়ে থাকার সাজা। বীর সাভারকর, রবীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্তের মতো মহান বিপ্লবীরা এই জেলেই বন্দী ছিলেন। শত অত্যাচার সয়েও আমাদের বিপ্লবীরা দেশমাতার চরণে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আজ এই সেলুলার জেল কোনো সাধারণ কারাগার নয়, এটা আমাদের জাতীয় তীর্থক্ষেত্র। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আজকের এই স্বাধীনতা আমরা সহজে পাইনি। এর পেছনে রয়েছে হাজারো বিপ্লবীর রক্ত এবং চোখের জল। বন্দে মাতরম। বীর সাভারকর সেল, সেকেন্ড ফ্লোর। যাচ্ছি সেকেন্ড ফ্লোরে বীর সাভারকর সেল দেখতে। আমরা আসলাম সেকেন্ড ফ্লোর, রাইট সাইডের সেলটা নাম হচ্ছে বীর সাভারকর সেল। এখানেই ছিল বীর সাভারকর। সংগ্রামী, যারা যত স্বাধীনতা সংগ্রামী এখানে এসেছিল এই কালাপানিতে, তাদের মধ্যে সব থেকে ছিল বাঙালিদের সংখ্যা বেশি। আমরা সেলুলার জেলের সামনে থেকে হাঁটতে হাঁটতে একটু চলে আসলাম। আমাদের লাইট অ্যান্ড শো আছে 6:30-এ, 6:30, এখন বাজে 6:10, আরও 20 মিনিট আছে। তো আমরা একটু হাঁটাহাঁটি করতে করতে এই সামনে নেতাজি স্টেডিয়ামের সামনে চলে আসলাম। তো এখানে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলা দেখা যাচ্ছে। আর সেলুলার জেলের এই সামনেই ভালো থাকার জায়গা বলতে এই সামনে একদম এই একটা হোটেল আছে, অমিত হোটেল, আর ওপাশে আছে আটলান্টা। এখান থেকে সেলুলার জেল মাত্র 200 মিটার হবে ম্যাক্সিমাম। আজ 26 মার্চ, আমরা যাচ্ছি লাইমস্টোন কেভে। আর এই চলে এসেছি আমরা চেক পয়েন্টে। এই চেক পয়েন্টে কিন্তু গাড়ির লাইন লেগে গেছে। এই সামনেই চেক পয়েন্ট, তার চেক পয়েন্টের ওখানে বাস দাঁড়িয়ে আছে। আর এই গাড়ির লাইন, এই যে পর 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 গাড়ির লাইন লেগে গেছে। বারাদাঙে যাওয়ার জন্য এই চেক পয়েন্টেই সবাই ব্রেকফাস্ট করে। এই ব্রেকফাস্ট করার জন্য ওই আশেপাশে ছোটোখাটো দোকান আছে, বেসিক খাবার দাবার পাওয়া যায়, ইডলি বা সাম্বার।
प्रॉब्लम रहेगा तो यहाँ पर वेटिंग हट है, यहाँ पर बैठ सकते हो। अभी थोड़ा फास्ट करोगे तो केव अच्छे से देखने पर मिलेगा, क्योंकि हमारा आगे ज़्यादा बोट नहीं, 3 ही बोट, 2 ही बोट के लोग गए, 20 लोग। आगे दो, पीछे से 200, 300, 400 लोग आएंगे। उससे पहले केव देख लेंगे तो आपको अच्छे से केव देखने पर मिलेगा, खाली रहेंगे। और आपका बोट का टाइमिंग है 1 घंटे का टाइमिंग है, 1 घंटे में आने हैं वापस, क्योंकि आपका नेक्स्ट লাইম কেভ যাচ্ছি, লাইমস্টোন কেভের দিকে যাচ্ছি। এই ভেতর দিকে হেঁটে হেঁটে কিছুটা বোটে আসলাম, তারপরে কিছুটা আমরা এই ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, ওই স্পিড বোট করে আসা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। ওই স্পিড বোট করে আস্তে আস্তেই কিন্তু আমরা আজকে আমাদের একটা টার্গেট ছিল জারোয়া দেখে নিলাম, প্রথমবারের মতন জারোয়াদের দেখে নিলাম। রেকর্ড করা একদমই যাবে না, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি প্রহিবিটেড। তো ওদের ছবি কেউ যদি ক্যাপচারও করে যদি পাবলিশ করে দেয় তার ফাইন অ্যান্ড জেলও হতে পারে। এখন আন্দামানের জমির আল দিয়ে হেঁটে যাচ্ছি লাইমস্টোন কেভের দিকে, এই জমিগুলো পড়ে। দেখে মনে হয়েছে ধান চাষ হয়েছে, এই তো ধানের গাছের গোড়াগুলো পড়ে আছে। দিস ইজ ইট, আমরা জাস্ট কোরাল নয় বলো, এন্ট্রান্স করছি লাইমস্টোন কেভের দিকে। এই ফার্স্ট স্টেপ আমাদের, আস্তে 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 बाद में और कुछ भी बन सकता है। उस साल बाद साइनिंग स्टोन पूरे लाइमस्टोन केव पे काफी जगह होता है सर, हर जगह पर नहीं होता है। जहाँ सिलिकॉन और माइके की मात्रा बहुत ज्यादा होता है ना सर, उस जगह पर ही केवल स्टोन जो कि साइन करते हैं। ये झलक रहा है, ये माइका है ना? हाँ, माइका कारण स्टोन जो कि साइन करते हैं। लेकिन इसलिए मना करते हैं, स्टोन पे हम डायरेक्ट टच करते हैं ना सर, जब हाथ का पसीने वगैरह लगता है तो उस जगह पर जो कि धीरे धीरे स्नो की डेड हो जाता है, इसलिए टच स्टोन पे किया टच है। करना मना। ऊपर तो फॉर्मेशन एक नीचे आ रहा है, एक नीचे से फॉर्मेशन ऊपर जा रहा है, तो नीचे वाला को बोलेंगे स्टारलाइट माइक और ऊपर भी स्टारलाइट सर। टच नहीं है। और बीच में देख लीजिए, आपको पूरा गैप देखने की 1.5 इंच की ग्रोथ है सर स्टोन, देख सकते हो। दोनों से स्टोन जो कि एक्टिव पार्ट है, जो ऊपर से पानी ड्रॉप, नीचे से पानी का ड्रॉप जो कि देखने पर नहीं मिले। किसी किसी स्टोन पे पानी के ड्रॉप्स आ रहा है, तो जैसे यहाँ पर स्टोन पे आपको पानी ड्रॉप दिख रहा है ना, स्टोन पे पानी के ड्रॉप्स रुकता है तभी जाके स्टोन जो कि धीरे धीरे बढ़ता है। पानी के ड्रॉप देखिए कैल्शियम कार्बोनेट पे हल्का सा जम जाता है सर, तब जाके उसी के साथ पानी गिरता है कैल्शियम कार्बोनेट के साथ, तो स्टोन जो कि नीचे से फॉर्मेशन को बढ़ता है। अगर आता है ना, यहीं से आता है। और यहाँ से देख सकते हो डायरेक्ट रेन और सनलाइट डायरेक्ट पड़ने के बाद देखिए आपको पूरा ब्लैक ब्लैक देखने पर मिले, जो कि पूरा डेड हो चुका है। लाइमस्टोन के बाहर से ही फॉर्मेशन है, केव बंद हो जाने से यहाँ से नहीं होगा सर। रेन और सनलाइट डायरेक्ट पड़ने, सिंक होल टोटली जो देख लिए तो थोड़ा सामने आ जाएंगे। उसके बाद यहाँ पर देंगे, इस साइड देंगे छोटे আসি তখন এই হাই টাইড ছিল, আমাদের বোট এত পর্যন্ত চলে এসেছিল। এখন যেহেতু লো টাইড, আমরা আবার সেই ম্যানগ্রোভের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর বাইরে থেকে আমাদের বোট নিতে হবে। আমাদের কোথায় নামিয়েছিল আগেরবারে? এটা আসি
27th মার্চ, আমাদের লাস্ট দিন আন্দামানে। আমরা আছি পিয়ারলেস রিসর্টে, এই সামনে করভিন্স কেভ বিচ। আর আমাদের ফ্লাইট আজকে 8টার সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। তো আমরা এখান থেকে চলে যাব এয়ারপোর্ট and then back to কলকাতা। তো এই হলো আমাদের আন্দামান ট্রিপ। সব কিছু বেশ ভালোই হলো। চলো